শুভেন্দু অধিকারী যখন অনুপ্রবেশ নিয়ে চিৎকার করেন তখন তিনি ভুলে যান বর্ডারে রাজ্য সরকার পাহারা দেয় না। কাঁটাতার, বিএসএফ, সীমান্ত চৌকি, কড়া নজরদারি, তারপরেও অনুপ্রবেশে খামতি নেই। 2014 থেকে 2025 পর্যন্ত কত লোক চোরাপথে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছে সেই কেন্দ্রীয় তথ্যই সাফ বলছে যে সীমান্ত পারাপার চলছে। একই সঙ্গে কেন্দ্রের তরফে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের লাগাতার দাবি আদৌ কতটা মজবুত উঠেছে সেই প্রশ্ন। বিজেপি কি তাহলে অনুপ্রবেশ ঘটায়? কেন্দ্রের তরফে সীমান্তে কড়া নিরাপত্তার দাবি যে আদৌ ফসকাকেরও সম্প্রতি স্বরূপনগরের হাকিমপুর তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এসআইআর শুরু হতেই চোরা পথে আসা বাংলাদেশিদের ফের সীমান্ত পেরোনোর ভিড় উপচে পড়েছিল হাকিমপুর চেকপোস্টে। কেউ 5, কেউ 7, কেউ বা 3 বছর আগে দালাল ধরে রাতের অন্ধকারে ঢুকেছিল ভারতে। যদিও সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের দাবি অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদী সরকার। তৃণমূলের 2 সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া এবং শর্মিলা সরকারের প্রশ্নে নিত্যানন্দ জানান, 2014 থেকে চীন সীমান্তে অনুপ্রবেশ না হলেও বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ভুটানের পথে ভারতে ঢোকার ঘটনা ঘটেছে। গত 11 বছরে সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন 23,926 জন অনুপ্রবেশকারী। এর মধ্যে সবচেয়ে বেশি আটক ভারত বাংলাদেশ সীমান্তে, তারপরে মায়ানমার, এমনকি পাকিস্তান, নেপাল ও ভুটান সীমান্ত দিয়েও অনুপ্রবেশের সংখ্যা কম নয়। সংসদে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রিপোর্ট মোতাবেক অনুপ্রবেশের কারণে 2014 থেকে 2024 পর্যন্ত গ্রেফতার 20,806 জন, আর 2025 সালের নভেম্বর পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 3,120 জন। কেন্দ্রীয় তথ্য অনুসারে বাংলাদেশ সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে রাজ্যে, গ্রেফতারি 21,407 জন। মায়ানমার সীমান্তে গ্রেফতার 1,602 জন, পাকিস্তান সীমান্তে 605 জন ও নেপাল ভুটান সীমান্তে গ্রেফতার 312 জন। অনুপ্রবেশ প্রশ্নে তৃণমূল বিজেপির মধ্যে আকচি বরাবরের। সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের এপারে ঢোকার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূলের পাল্টা অভিযোগ, সীমান্তের পাহারাদার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকে। কলকাতা টিভি।